না, আমরা উপরে উঠে যাই, কারণ এখানে এইবার থাকলে প্রচন্ড কষ্ট হচ্ছে। আমার বরের হাতগুলো দেখুন একদম লাল হয়ে গেছে একদম। ঠিক আছে, এখানে আর থাকা যাবে না, এত হাওয়া এত ইয়ে। এবং আপনাদের লাস্ট দেখিয়ে দিই, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নর্থ সিকিমে আজকে আমাদের চতুর্থ দিন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কালাপাত্থার থেকে গুরুদংমার যাওয়ার জার্নি। তো প্রথমেই বলে রাখি, গুরুদংমার লেক প্রত্যেকটা বাঙালির কাছে একটা অন্যরকম পাওয়া। আমরা প্রত্যেকেই চাই একবার না একবার হলেও নর্থ সিকিমে এসে গুরুদংমার লেক যাওয়ার। অতিরিক্ত বরফ থাকার কারণে যেহেতু আমরা গুরুদংমার লেক যেতে পারবো কিনা একটা সন্দেহ ছিল। আমি বারবারই আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা আমাদের সাথে থাকুন, যে আমরা গুরুদংমার যেতে পারছি কি পারছি না। তো চলুন, আজকে ফাইনালি আমরা গুরুদংমার লেক যাচ্ছি। তো গুরুদংমার লেক যাওয়ার আগে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। কেন এই গুরুদংমার লেক এত পপুলার তার সম্পর্কে আমি আপনাদের দু চার কথা বলে রাখি। গুরুদংমার লেক প্রায় 17,800 ফিট উঁচুতে অবস্থিত। এই লেকটি বুদ্ধিস্ট, শিখ, হিন্দু ধর্ম সম্প্রদায়ের কাছে একটি পবিত্র স্থান। কথিত আছে কোনো একটা সময়ে গুরু পদ্মাসম্ভবা এখানে এসেছিলেন। তখন লেকটি ছিল সম্পূর্ণ বরফে ঢাকা। এখানকার লোকাল লোকজনের থেকে জানতে পারা যায় এখানে নর্থ সিকিমে প্রচণ্ড জলকষ্ট ছিল। তাই যখন এই গুরু পদ্মাসম্ভবা এখানে এসেছিলেন, তখন সাধারণ মানুষের জলকষ্ট দূর করার জন্য উনি ওনার হাতের ছোঁয়া এই লেকে রেখেছিলেন। তখন থেকেই এই লেকের একটা দিক বরফে ঢাকা থাকে, আর একটা দিকে সবসময়তেই জল দেখতে পাওয়া যায়। এমনকি আপনারা যারা নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি মাসের দিকে আসবেন, তারাও খেয়াল করে দেখবেন পুরো লেক বরফে ঢেকে গেলেও একটা দিকে কিন্তু জল চকচক করতে দেখা যায়। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. Flying,
কালাপাথার থেকে গুরুদংমার যাওয়ার রাস্তাটা প্রথম দিকে একটু ভালোই ছিল, কিন্তু যতই আমরা গুরুদংমার লেকের দিকে এগোচ্ছিলাম ততই আস্তে আস্তে রাস্তাটা একটু খারাপ হতে লাগলো। প্রচণ্ড জার্নিও হচ্ছিল, কিন্তু তার সাথে গুরুদংমার লেক যাওয়ার এবং তার কাছে পৌঁছানোর একটা অদ্ভুত আনন্দও হচ্ছিল। চারিদিকে পাহাড় দেখছিলাম আর তার সাথে গাড়িতে চলছিল নেপালি গান, এবং আমরা মাঝে মধ্যেই ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করছিলাম গুরুদংমার লেক আর কত দূর, এবং যতই সামনে এগোচ্ছি ততই যেন মনের মধ্যে উত্তেজনাটা বেড়েই চলছিল। তো চলুন এই উত্তেজনা নিয়েই আমরা এবার এগিয়ে চলি আরোই গুরুদংমারের দিকে। তো অবশেষে অনেক যুদ্ধ পেরিয়ে, অনেক খারাপ রাস্তা পেরিয়ে, চারিদিকের ব্ল্যাক ডেজার্ট দেখতে দেখতে ফাইনালি আমরা এসে পৌঁছালাম সেই মোস্ট হাইয়েস্ট অল্টিটিউড লেক, দ্যাট ইজ গুরুদংমার লেক। তো দেখুন আমরা কালাপাথার ছেড়ে চলে এলাম গুরুদংমারের উদ্দেশ্যে, এবং আমরা পৌঁছেও গেলাম গুরুদংমার। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন গুরুদংমার লেক, সেই আপনাদের অতি চেনা পরিচিত গুরুদংমার লেক। আমি আপনাদের সাথে শেয়ার করি গুরুদংমার লেকের আর একটা গল্প। এখানে আসার পরে হঠাৎই আমি লক্ষ্য করলাম আমার ফোনের টাইমটা চেঞ্জ হয়ে গেছে। আসলে আমি বুঝতেই পারিনি, আমি ফটো তুলতে এবং গুরুদংমার লেক দেখতে এতটাই ব্যস্ত ছিলাম। তো হঠাৎই সেখানকার সেনা জওয়ানরা আমাকে জানালো যে আপনার ফোনে চাইনিজরা তাদের টাইমটা ধরে নিয়েছে, এবং ওরাই আমাকে রিকোয়েস্ট করলো আমি যেন আমার ফোনটা সুইচ অফ করে দিই। তো জানি না যে এখান থেকে চাইনিজ বর্ডারটা খুবই কাছে, হয়তো তার জন্যেই ওরা এটাকে অবজার্ভ করতে পারে। তো যাই হোক, আপনারা একটু সতর্ক থাকবেন যখন আপনারা গুরুদংমার লেকে পৌঁছবেন। এই যে আমার পুরো ঠান্ডায় কাঁপছে। ঠান্ডা মানে অতিরিক্ত ঠান্ডা, মানে আসো, অবস্থা আছে এখান দিয়ে, কি অসাধারণ দৃশ্য বলে বোঝানোর না। এদিকটা জমে গেছে আর এই নীল জল আর হাওয়ার বেগ কত কিলোমিটার বলে বোঝানো যাবে না। এদিকটা জমে গেছে, এর পেছনেই হ্যাঁ জমে যাচ্ছে পুরো, এর পেছনেই চায়না বর্ডার। হ্যাঁ, নীল জল আর এই বরফ। প্রচুর মানুষ নেমেছে এখানে, যে নামার জায়গা সেখানে সাধারণ দৃশ্য দেখুন। আমার কিছু বলার ভাষা নেই, ঠিক আছে। তো পিছনে এত সুন্দর লেক, এবং সব থেকে যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে আজকে এত সুন্দর রোদ উঠেছে। মানে কালকে আমরা রাত্রিবেলা যেভাবে স্নোফল পেয়েছিলাম, আর সকালবেলা আমরা এক্সপেক্ট করিনি যে এত সুন্দর রোদ আর এত সুন্দর লেকের ঝলমলে পরিবেশটা দেখতে পাবো। আমার বর্তন আমার জন্য উৎসুক হয়ে উঠেছে একদম। তো যাই হোক, তো আমাদের আর এখানে থাকা যাচ্ছে না। হয়তো এখানে থাকতে ইচ্ছে করছে, কিন্তু এত ঠান্ডা, এত পুড়িয়ে, এই যে আমার বড় উপরে উঠে পড়েছে। তো এবার চলুন আমরা এবার আস্তে আস্তে উঠে পড়ি। এবার আমরা যাব লাচুং এর উদ্দেশ্যে। তো চলুন, কোথায় যাচ্ছি, কি করছি, এখান থেকে আবার আপনাদের বাকি রাস্তাটা দেখাবো। টাটা, চলুন গাড়িতে উঠে পড়ছি।
চলে আসো। চলো এবার আমরা বেরিয়ে পড়ি। আমরা আমাদের কিমসা হোমস্টেতে প্রায় চলে এসেছি। ছোট্ট ছোট ছোট ব্রিজ আছে, খুব সুন্দর না? ওই সামনে কিমসা আমাদের, ওই ব্যাগটা ঘুরলেই একই রকম সকালের থেকে যদি একটু কমেছে মনে হচ্ছে বড়, বুঝলো হচ্ছে আবার এই একটু পর থেকে বিকেল থেকে আবার শুরু হয়ে যাবে। কিন্তু এই যে স্নোফলটা হ্যাঁ এখন দুপুর 12টা বাজে। হ্যাঁ এখন স্নোফলটা হচ্ছে, এখন দুপুর 12টা বাজে। হ্যালো বন্ধুরা, তো দেখুন আমরা গুরুদংমার কালাপাথর সব দেখে আমরা চলে এলাম আমাদের আবার পুরনো হোমস্টেতে কিমসাতে। কিন্তু আপনাদের অন্যরকম একটা অভিজ্ঞতা দেখাই। সকালবেলাতে যখন আমরা বেরোলাম তখন একদমই স্নোফল হচ্ছিল না, তো চারিদিকটা বেশ সুন্দর রোদ ছিল। কিন্তু আবার আমরা এখন যখন পৌঁছালাম তখন আবারও স্নোফল হচ্ছে এবং চারিদিকটা বরফে একদম ঢেকে গেছে আবারও। এই যে দেখুন প্রচন্ড স্নোফল হচ্ছে। এই যে দেখুন। হ্যাঁ বলো। হ্যাঁ আমি বলে বোঝাতে পারবো না আমার এই এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো মানে আমার এত অদ্ভুত লাগছে, মানে খুব পাশে পাহাড়, স্নোফল হচ্ছে, তার সাথে এত সুন্দর ওয়েদার এবং ঠান্ডাটাও লাগছে। জানি না আমি কিভাবে আপনাদেরকে এই ফিলিংসটা বোঝাবো। আমার চোখে মুখে একদম বরফ এসে লাগছে। চলুন আপনাদের একটু সাইডটা দেখাই। দেখুন, তো আমাদের লাঞ্চ টাঞ্চ পর্ব কমপ্লিট। আমার বর এখন জল টল ভরে গাড়িতে উঠছে। তো চলুন আমাদের কিমসা জার্নি এখানেই শেষ, থাঙ্গু জার্নি এখানেই কমপ্লিট। এখনো প্রচন্ড পরিমাণে স্নোফল হচ্ছে। এই যে যাওয়ার আগে আপনাদের লাস্ট ভিউটা দেখিয়েই দিই। প্রচন্ড স্নোফল হচ্ছে। এই যে দেখুন মানে একদম বরফে ঢেকে রয়েছে। তো আমাদের থাঙ্গু যাত্রা এখানেই শেষ। এবার আমরা বেরোবো লাচুং এর উদ্দেশ্যে। অনেকটা রাস্তা যেতে হবে এখান থেকে, বোধহয় অনেকক্ষণ না, 4-5 ঘন্টা জার্নি। হয়তো আমাদের সন্ধে হয়ে যাবে রুখতে রুখতে, 6টা-7টা বাজবে। তো চলুন আর বেশি কথা বলবো না, এবার সামনের উদ্দেশ্যে যাওয়া যাক। টাটা। তো আমাদের গুরুদংমার লেক যাওয়ার জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আপনারা আমার ভিডিওটিকে ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন কুকিং বা ট্রাভেলিং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার দীপিকা শান্তনু লাইফস্টাইল পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।